আজকে একটা চমৎকার বইয়ের রিভিউ করব। বইটির নাম আফালির মাছ, লেখক আমরানুর রেজা। বইটির প্রচ্ছদ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এবারের বই মেলায় বইটি প্রকাশিত হয়েছে। বইটি পড়লে মনে হবে আপনি মুভি দেখছেন, একটা 3D ফিল পাবেন। মুভির কিছু কিছু দৃশ্য যেমন আমাদের চোখে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, তেমনি এই বইয়ের প্রতিটি লেখা পড়তে যেয়ে আপনি কোনো কোনো পাতায় ভাবনার ঘুরে এমনভাবে আটকে যাবেন যে 50 বার শুধু পড়তেই থাকবেন। মাছ খেলে আমাদের ব্রেনের উপকার হয়, কিন্তু এই আফালির মাছ খেলে আমাদের কি উপকার হবে? এই আফালির মাছ খেলে আমাদের চিন্তা জগতের পরিবর্তন হবে। এটি আমাদের 3টি কালে নিয়ে যায়: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। লেখক সূচিপত্রেও, বইয়ের সূচিপত্রেও হচ্ছে তার সৃষ্টিশীল সত্তার পরিচয় দিয়েছেন। বচনবাদ, গ্রফিন, দহন কাব্য, ক্যাথারসিস, ভূয় দর্শন, এই 5টি ভাগে লেখাগুলোকে ক্যাটাগরাইজড করা হয়েছে। বইটি পাঠে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কি কি প্রভাব পড়তে পারে, ব্যক্তি জীবনে যে ধরনের প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি, এটি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে জীবনকে সহজ করবে, আপনাকে সচেতন করে তুলবে। বইয়ের ভেতর অনেক সুন্দর সুন্দর লেখা আছে, সেগুলো যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। এখানে আপনি আপনার নিজের অস্তিত্ব ও শেকড়কে উপলব্ধি করার সুযোগ পাবেন, নিজের স্বকীয়তা বজায় রাখার মন্ত্র পাবেন। আপনাকে প্রেম শেখাবে, এই প্রেম নিজের প্রতি, জীবনের প্রতি, মানুষের প্রতি। আপনার চিন্তা ও চেতনাকে পুষ্টি যুগিয়ে আপনাকে ম্যাচিউর করবে। আফালের মাছ এমন একটা বই যা মানুষের কথা বলে, চলমান যাপিত জীবনের কথা বলে, যা হচ্ছে প্রকৃতির কথা বলে। তাই শরীর, মন, আত্মা সবকিছুর জন্য আফালের মাছ হতে পারে একটা আইডিয়াল খাবার। এই বইটি আপনাকে পড়তে যেয়ে ভাবনার এমন এক জগতে নিয়ে যাবে যা আপনাকে ভাসাবে, ডুবাবে। লেখাগুলো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট লেখা আছে। ছোটবেলায় আমরা যেমন হচ্ছে ভাব সম্প্রসারণ করতাম, একটা ছোট লেখা থাকতো যেটাকে আমরা সম্প্রসারিত করতাম। এখানেও তেমনই লেখক তার ভাব প্রকাশ করেছে ছোট একটা কথায়, যেটাকে পাঠক তার নিজের মতো করে সম্প্রসারিত করবে। বইটিতে লেখক সাহসিকতার সাথে সমাজের কিছু চিত্র তুলে ধরেছেন, যেটি সত্যিই প্রশংসনীয়। আপনি যদি মৌমাছি মতো পাঠক হয়ে থাকেন তাহলে এই আফালের মাছ বইটি হচ্ছে মধুচাক, যেখানে আপনি একই সাথে প্রেম ও প্রকৃতি, সমাজ ও রাষ্ট্র, তারপর জীবন ও জীবনাদর্শের রস খুঁজে পাবেন, যা এই প্রজন্মের পাঠককে ভিন্নতর সুখ দিবে বলে আশা করছি। সমাজ সংস্কারে আপনার ভূমিকাকে উল্লেখ করে, কারণ আমরা জানি কোনো কিছু বদলানোর আগে আমাদের নিজেকে বদলাতে হয়। এই দর্শনও আপনি এখানে পেয়ে যাবেন। লেখকের দার্শনিক বক্তব্য বেশ প্রশান্তিময়, মনকে নাড়া দিয়ে সত্য ও সুন্দরের পথে নিয়ে যায়। আর কিছু কিছু লেখা আপনাকে বিপ্লবী চেতনার স্পর্শ দিবে। বইটির ধারা যখন আপনি উপকৃত হব, তখন সর্বোপরি সমাজের চিত্রটা পরিবর্তন হবে, যা হচ্ছে বৃহত্তর অর্থে রাষ্ট্রের কল্যাণ সাধন করে। বইটি পাঠে মানব তার ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে এবং হচ্ছে যা জাতির কল্যাণ বয়ে আনতে পারে বলে আমি মনে করি। তারপর আরো কিছু বিষয় যেটি ভালো লেগেছে, হ্যাঁ, বইটি পড়তে যে আমার মনে হয়েছে আমি একটা ভ্রমণ করছি। পুরো বইটা পড়ার পর মনে হচ্ছে একটা পাহাড় থেকে ভ্রমণ করে এলাম। সর্বোপরি হচ্ছে নিজে সংগ্রহ করা কিংবা হচ্ছে কাউকে বই উপহার হিসেবে দেওয়ার জন্য আফালের মাছ বইটি হচ্ছে একটা উৎকৃষ্ট বই। বেশি বেশি আফালের মাছ খান। ধন্যবাদ।